ওই যে হেঁটু শেখের বাড়ি, আর এই হচ্ছে হেঁটু শেখের মা। ওই যে দেখেন পাশের বাড়ি গিয়ে উঠছে, এখানে হয়তো রাতে থাকবে। আর এই যে দেখেন তার বাড়ির অবস্থা, এইভাবেই তাকিয়ে তাকিয়ে সে প্রতিদিন দেখে বাড়ির অবস্থা। তো আপা, এই যে আন্টি তো অনেক কিছু নিয়ে আসলো, এই যে আপনাদের বাসায় থাকবে রাতে আজকে নাকি? কোথায় থাকবে থাকে তারপরে? কোথায়? আপনাদের কেন থাকে? না, কোথায় থাকে ও ঠিক নাই বললাম না। ঠিক নাই না? আমার কোনো ঠিকানা নেই। আন্টি এই যে আপনি বসে আছেন এখন এখানে, এইভাবে প্রতিদিন এইভাবে ঘোরাফেরাই করেন? যাই হোক, নিজের উপর বসে থাকি না পারি তখন তখন নিজে একটু শুয়ে থাকি। ও তখনই ভাঙা ঘরে গিয়ে শুয়ে থাকেন? যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখেন। বিপদ আল্লাহ তাআলা দেয়, আল্লাহ তাআলা রক্ষা করে। আর যেহেতু আপনি নিজে তো বলছেন যে আপনার সন্তান যদি দোষী হয়ে থাকে তাহলে সে সাজা ভোগ করবে, তো এটা নিয়ে আসলে নো ডাউট। সে যদি মারাও যায়, একটা মানুষ অন্যায় করলে, আল্লাহর কথা না মানলে, নবীর কথা না মানলে, সে মারা গেলেও তো সে সাজা ভোগ করবে, তাই না? তো এটা তো স্বাভাবিক। তো সে যে তো অন্যায় করছে সেটা তো আপনি দেখলেন, আপনি জানছেন। তো সে যদি সে সত্যি হয়ে থাকে অবশ্যই সে সাজা ভোগ করবে, এটা নিয়ে আপনাদের কিছু নাই। আপনারও বয়স হয়ে গেছে, আপনি আল্লাহ ভরসা রাখেন, নামাজ রোজা করেন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তাই তো বলতেছি আল্লাহর কাছে, তাই করছি যে আল্লাহ তুমি আমার প্রতি এটা কিসের পানি? বলে পানি, একটু ও পানি চাচ্ছি, কাছে আমার একটু পানি দাও, আমি গলা বুক শুকিয়ে গেছে, ও, আমার জন্য একটু। জি। এখন আপনার শরীরের অবস্থা তো অনেক খারাপ, না? আমার ডেলি 100 টাকা করে ওষুধ লাগে। কিসের মানে জন্য? আপনার কি সমস্যা শরীরে? প্রেশার, হাই প্রেশার না লো? হাই প্রেশার। প্রেশার হাই? তাহলে প্রেশার হাই হলে তো বেশি টেনশন করা যাবে না, হ্যাঁ? তাহলে হাই অসুস্থ প্রেশার, যাবেন। হাই প্রেশার। আমি এই যে কালকে ওষুধ নিয়ে আসি, আজকে এখনো যাইনি ওষুধ আনতে। ও, এখনো জানি না। আচ্ছা, আরেকটা বিষয় জানি, সেটা হচ্ছে এই ঘটনা ঘটার আগে কি কখনো মানে কারো কাছে চেয়ে চলছেন, নাকি ছেলেরাই চালাইছে? না, ছেলেরাই চালাইছে। কাউকে কাছে চান নাই, না? না, না। এই প্রথমেই নামছেন এই মানে? নামছে যে ঘর বাড়ি এই নাই, ভেঙে প্রথমই গেছে। নামেছি। আরে, এরপরে আমি আর নামিয়েছিলাম না। সন্তানের জন্য মানে সন্তানের জন্য এখন মায়ের কত কষ্ট, হ্যাঁ? এখন আমি সন্তানের জন্য আমি যে পথে নামেছি, তাছাড়া আমি কারোর কাছে কিছু চাইনি। কিন্তু লোকে আমার চেনে, যারা চেনে শোনে, যাদের কাছে কাজকর্ম করেছি, তারা আমার শাড়ি কাপড় চুপড় দিয়েছে, টাকা দে, যে টাকা দিয়েছে সে টাকা দিয়েছে, যে শাড়ি দিয়েছে সে শাড়ি দিয়েছে, বুঝছে? তাই এই যে চাইয়ে চিনতে পরে বেড়াইছি, এই চা কাপড়, এই যে আর বুঝিরে ইন্টু জারি দি সব দেশে, সেই দি তারই বারকাই দিতি, এই যে আমার সব শেষ। আসিয়ার দুলাভাই মানে হামিদার জামাই নাম হচ্ছে সজীব, না? জি, এই সজীব কি করতো, করে কি? জুগাইলে কাজ করতো। রাজমিস্ত্রি কাজ করতো, না? রাজমিস্ত্রি। রাজ্যকালী করতো, রাজ্যকালী। হ্যাঁ, রাজনীতির সাথে জুগাইলে লাগে না। ও আসলে কেমন ছেলে? আপনি তো আপনি একটু বলেন তো সত্য কথা, ও আপনার দেখা মতে ও কেমন ছেলে সজীব? আমার পুতা ছেলেরা খুবই ভালো। ভালো জি, নাতিরা? জি। আমার বড় নাতি ছালটা ভালো, বড় নাতি ছালটা ওই যে বসে, ওই যে যেরকম বইছে না, হুম, ওরকম বসে ভাত খায়। আমার ওই বড় ছেলে, নাতি ছেলেটা একটু প্রতিবন্ধী মতো, তাই? ও ভালো করে বসতে পারে না। নাম কি ওর? ওর নাম হলো রাতুল। রাতুল? রাতুল ও জি, রাতুল কি সবার বড়? সবাই বড়। ও সজীব ছোট? হ্যাঁ। তাহলে রাতুল বিয়ে করে নাই? না, রাতুল পড়তেই ছিল, ওর একটু ওই যে প্রতিবন্ধী মতন, ও তাই প্রতিবন্ধী দেখে কি ওর বিয়ে করার নাই আর কি? না, আর হইলো পড়াচ্ছিলাম। ও লেখাপড়া করে? হ্যাঁ, এই যে এখন পরীক্ষাটা দিত। কি পরীক্ষা এই যে এখন কি পরীক্ষা সামনে চলতেছে? দিত? ম্যাট্রিক পরীক্ষা 10 তারিখ। ও মেট্রিক 10 তারিখ, হ্যাঁ, মেট্রিক দেবে। ম্যাট্রিক পরীক্ষা। মেট্রিক পরীক্ষা দেবে সামনে আর কি। তাহলে তো বয়স কম, আপনার নাতিদেরও বয়স কম না? বয়স কম বাবা। ও সজীবের বয়স কম? জি, ওরা দুই ভাই পিটিয়ে পিটিয়ে। যে মানে এখন না, আপনার কি আমার লোকের ডাইকে দিচ্ছে, আমি কারোর কাছে চাচ্ছি না, মানুষ আপনাকে দিচ্ছে, না? দিচ্ছে, আহ, বলিয়ে দিচ্ছে, খবর পাঠাচ্ছে আচ্ছা আচ্ছা। যে হিটুর মারা আসতে কই, যা আমার তো চিনা পরিচয় লোক আছে। আপনি কি আপনার হাজবেন্ড মারা যাওয়ার পরে কি আপনি সংসার চালাইছেন? সংসার আমি কি চালাইছি। কি কি কাজ করতেন? ওই যে বললাম ডালির মিলি কাজ করেছি, ডালের ওই মিলে? নতুন বাজারে, ওই বিটের এই শাক। কাজ করে ছেলেদের বড় করছিলেন? বড় করেছি মানুষ। আর এই ছেলে আপনার কষ্টের কারণ হয়ে দাঁড়াইলো? এতদিন আমার ভালোই সংসার চলেছিল, ভালোই চলছিল। এই যে এখন এই যে বুদ্ধির দোষেই করুক আর শয়তানের পালাই করুক, যাই হোক কোনো কারণে একটু কাজটা অন্যায় করে ফেলাইছে, জি। এই বিষয়ে আমি আইনের হাতে দিছি। আইনের মাধ্যমে যা করে তাই করি, বিচার আচার সব আইনের করে। আইন যেটা ভালো হয় সেটাই করবে। যেটা ভালো হয় সেটাই করে। সর্বোপরি দেশবাসীর প্রতি আপনার কিছু বলার আছে? মানে তারা যদি আমার দিক তাকায়, যদি আমার একটু থাকার মতন কায়দা করে দেয়,
হুম। আমি সেইটুকুই চাই। 10 বছর ওরা যদি জেল খাটে হুম। তবে আমার তো বেঁচে থাকা লাগবে। আমি তো এই জায়গার দুটো জাল দিয়ে তো খাবো, হুম, ইট হুম, হুম। পাটকেল দিয়ে খালেও তো আমার খাওয়া লাগবে, জি, আমার থাকা লাগবে। জি। কল নিয়ে গেছে, ছিল, কল ছিল, হুম, তারপরে মোটর ছিল, হুম, তারপরে জানলা দরজা, হুম। 5টা দরজা ছিল স্টিলের। স্টিলের। হ্যাঁ। তারপরে বাথরুম ছিল, হুম, এই যে এই বারান্দায় হুম। বাথরুম করেছিল। আচ্ছা। আর ওই যে পুরনটা, হ্যাঁ, হ্যাঁ, আর এই বারান্দায় বাথরুম করেছে। ওই যে কুয়ো খুঁজিছে, হ্যাঁ। কুয়োর চারিটা ওই উপরে যে ঢাকনাটা, সেই ঢাকনাটা ভাঙে আর ফেলাইছে। কি টিভি ফ্রিজ আসলে কিছু বাসায়? দিয়ে ফ্রিজ ছিল, বাক্স ছিল, খেতা কাপড় ছিল, সহি ছিল 4টে। সব নিয়ে গেছে গা? 5টা এটা ওই ঘরে ছিল 4টে হ্যাঁ, চৌকি, আর আমার একটা ছিল। হ্যাঁ, এগুলো আমি কি এই হয়েছে জায়গা এখন? ঘুমোতাম। এখন কি হয়েছে এগুলা? সব নিয়ে চলে গেছে। কারা নিছে এগুলা? এগুলো ওই যে পুরানওয়ালারা। যারা ঘর পুরাইছে তারা নিয়ে গেছে, হ্যাঁ, ভাঙিয়েছে ওই নিয়ে? যে গাছ গাছালি কাটিয়ে নিয়ে গেছে, গাছও কেটে নিয়ে গেছে? গাছও কেটে নিয়ে গেছে। আম গাছ একটু ধরুন। একটু ওঠেন তো, একটু দেখান তো আপনি কোথায় ঘুমাইতেন আর কে কোথায় থাকতো, যদি আমাদের দেখাতেন একটু। আমাদের একটু দেখাবেন। আপনাদের রুমে, এখানে রুম ছিল কয়টা? 3টে রুম। 3টা রুম ছিল। জি। 3 রুমে কে কোথায় ঘুমাইতো, আপনি কোথায় ঘুমাতেন? এই যে এই রুমে আমার বড় পুতা ছেলে ঘুমাতো। কে, রাতুল? রাতুল। ও রাতুল ঘুমাইতো এই সেটের রুমে? হ্যাঁ, হ্যাঁ। এই যে জায়গা বাথরুম। ও, এটা বাথরুম ছিল এটা? ওই যে হুম। পাইপ দিয়া তুলে হ্যাঁ, হ্যাঁ। এই জায়গা আমি ঘুমাতাম আপনি ঘুমাইতেন এখানে? এখানে। এটা কি পাকা ছিল না কাঁচা কাঁচা ঘর ছিল? কাঁচা ঘরে। এই কাঁচা ঘরে আপনি ঘুমাতেন? ওই ইটের গাঁথনি ছিল এই পর্যন্ত। আচ্ছা, আচ্ছা। এই পর্যন্ত পাঁচিল করা। হুম। এই জায়গা টিনের বেড়া ছিল। এই জায়গা দিয়ে আমি সোলার বেড়া দিয়ে জি। এইখানে যে আমি পথ রাখিছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আর এই জায়গা আমি চৌকি মকি ছিল, ফ্যান ছিল, কারেন্ট মারেন্ট ছিল। জি। আমি এখানে ঘুমাতাম। এই মাঝের ঘরটাতে কে থাকতো? আচ্ছা, এটা আপনি থাকতেন আর জি। রাতুল থাকতো ওই ঘরে হ্যাঁ, মাঝে কর্নারে। হ্যাঁ। আর আর বাকি 2টা রুমের কথা একটু বলেন তো, কে কোথায় ঘুমাতো এই যে এই থাকতো? রুমটায় আমার এই সজীব থাকতো, এই যে এই রুমে। সজীব মানে আসিয়ার হ্যাঁ, বোন জামাই, হ্যাঁ, সে থাকতো এইখানে? এইখানে। ও, যেখানে আপনি এখন মাঝে মধ্যে এসে থাকেন, হ্যাঁ, এই ঘুমান জায়গায় এখানে? আপনার জন্য পরিষ্কার করে দিছে কে? আমি করেছি আপনি বাবা। নিজে করছেন? আমি নিজেই করছি। ও আচ্ছা, এই পরিষ্কারটা আপনি নিজে করছেন থাকার করে জন্য নিয়েছি, না? হ্যাঁ। আর এই যে এই যে থাকতো ছেলে আর দুইটার বউ, এই পাশে এখানে থাকতো ওই হিটু শেখের স্ত্রী। জি, এই যে হাতে ইট নিয়ে গেছে, এই যে। এখান থেকে ইট নিয়ে এই গেছে না? পাশে ওই সব নিয়ে গেছে? এই পাশে ইট দেখেন, আর এই পাশে ইট দেখেন। ও, এটা সব নিয়ে গেছে? এগুলো সব নিয়ে গেছে কে মানুষ? নিয়ে গেছে গা। এইখানে থাকতো হিটু শেখ। আর এটা কি ছিল, কি বারান্দা? এটা বারান্দা। আচ্ছা, এটা ছিল বারান্দা না? জি। আস্তে আস্তে দেখে সাবধান, আপনি ব্যথা পাবেন। তো দর্শক শ্রোতা, ও এখানে গাছ ছিল, এই যে গাছ, এই যে গাছ কেটে ফেলছে না? আম গাছ। আম গাছ ছিল? জি, এই যে আম গাছ। আহা। এই যে এখন এই যে মেহঙ্গি গাছ। জি। তারপরে এই যে একটা লিচু গাছ ছিল, ওরে লিচু লিচু গাছ? আইছিল, ভাঙ্গে আইছিল লিচু। এখানে লিচু হয়েছিল এবার জি, অনেক? জি, ওই যে বড়ই গাছ। ও, এটা পড়ে গেছে। জি। এটা ছিল বড়ই গাছ। আচ্ছা, আপনি ওইখানে থাকা ছাড়া আর রাতে কোন জায়গায় থাকেন এখন? আর তারপরে এই বলো। দেখেন আম গাছ। এই যে আম গাছ। ও, এটা আম গাছ, এটাও বড় আম গাছ ছিল। জি, জি। আর পরে এই যে আবার তারপরে এই দেখেন, এই দেখেন মেহঙ্গি গাছ। মেহগনি গাছ, এই যে হলো করমচা গাছ। করমচা গাছ। জি, হ্যাঁ, এই যে একটা মেহঙ্গি গাছ। এটাও মেহগনি গাছ ছিল, এই হয়তো যে কেটে নিয়ে গেছে এই যে পুরা। তেঁতুল গাছ। এই তেঁতুল দেখেন গাছ। শাল ফলে এদিক দিয়ে কিসের বেড়া ছিল? পাটকাঠি বেড়া ছিল। পাটখড়ি বেড়া ছিল? পাটকাঠির বেড়া ছিল। চতুর্দিকে মুড়ানো ছিল? হ্যাঁ, ও হন্তে এর এই পার্কিং আমার ঘিরা ছিল। মনে আছে আমি এমন ঘিরা ঘিরেছিলাম যে আমার বাড়ির আর মধ্যে একটা এই ভিটাটা কুকুর কি? কুকুর ঢুকবে না। আচ্ছা, এই ভিটাটা কি আপনি কিনছিলেন? আমার নিজের। আপনি নিজে কিনছিলেন? আপনার নিজে। স্বামী কিছু রেখে গেছে না? স্বামীর ওই যে 1.5 শতক জমি পাইছিলাম। মাত্র পাইছিলেন? 1.5 শতক? জি, সেইটুক বিক্রি করে আসি এখানে কিনছেন এসে? 32,000 করে কিনেছিলাম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এই যে অবস্থা এখন, এখন দর্শক দেখতে পাচ্ছেন, তো বাড়ির তাহলে তো সবই শেষ। আপনি এখন থাকতেছেন কোন জায়গায়? ওই মাঝের ওই রুমটাতেই? ওই মাঝের আর এমনি না ভয় পেলে কোথায় থাকেন? ভয় পালি করে ওই যে বললাম না ওই বারান্দায় যে থাকি। বারান্দায় থাকেন না? জি, ও, কিন্তু রাতে ঘুমান মানুষের বাড়িতে, জি, একটু আর ঘুমাই। দিনে আইসা এখানে ঘুমান? এখানে ঘুমাই। তা আচ্ছা। ঘুম হয় না বাবা, আমার টেনশনে ঘুম হয় না। এই দেখেন এই যে সোলম গাছ, এই যে সোলম আইছিল, এইরকম একটা গুটি হয়েছিল। আর এই যে একটা আম গাছ, ওই যে কাঁঠাল গাছ, ওই যে কাঁঠাল গাছে এমন কাঁঠাল আইছিল, তা মানে ধারণা কাঁঠাল কাঁঠাল? আচ্ছা। সে কাঁঠাল গাছের উপরে হয়েছে। ও, আচ্ছা, আচ্ছা। তো এই হলো অবস্থা আর কি। তা আন্টি ঠিক আছে, ভালো থাকবেন। আমরা চাই
আল্লাহ আপনার হ্যাঁ, আপনিও পাশে থাকুক। আমাদের আপনি তো অন্যায় করেন নাই, আপনাদের মুরবি তো মানুষ। মা বাবা আছে, মা বাপের চোর মতো আপনারাও আছেন, আমিও তো মা বাপের ছেলেপেলের মা আমি। সেটাই আমরা দোয়া করি আপনার জন্য, এবং দেশবাসী যদি কেউ চায় আপনার জন্য সহযোগিতা করার জন্য, তাহলে যেন মাগুরাতে এসে আপনার সাথে দেখা করে, আচ্ছা। এটাই আমরা প্রত্যাশা করি। ঠিক ভালো আছে, থাকবেন, সুস্থ তাহলে- থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার